আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। তবে এখন মনটা একটু বেশ খারাপ বলা যায়। তবে এর জন্য একটা প্রিপারেশন ছিল, তো সেই হিসেবে মনটা ওইভাবে খারাপ না হলেও একটু খারাপ, কারণ যেহেতু সামনে ঈদ, এর মধ্যে আসলে এই কাজের বিষয়টা এসে গেল গাড়ির মধ্যে, এটা না করলেই নয়। তো এটা নিয়ে আসলাম আজকে মাহির অটোমোবাইলসে, আমাদের মাস্টার সামি ওর গ্যারেজে। আগে থেকে শিডিউল্ড করা ছিল, এই জন্য ভোর রাত থেকে গাড়িটা এনে এখানে রাখছিলাম, যেহেতু এলাকার ওর গ্যারেজের মধ্যে কাজ চলছে। গ্যারেজের মধ্যে নয়, মানে গ্যারেজের সামনের রাস্তায় কাজ চলছে, তো সেই জন্য গ্যারেজে নেওয়া পসিবল হয়নি। এই জন্য এই জায়গাতে নিয়ে আসলাম, এখানে মূলত অস্থায়ীভাবে সে কাজ করছে। তো বেশ রৌদ্রোজ্জ্বল একটা দিন, আবার পাশাপাশি মেঘ আলো ছায়ার খেলা হচ্ছে, এর মধ্যেই কাজ স্টার্ট করে দিয়েছে। আজকে যেই সমস্যাটার জন্য এখানে আসছে সেটা হচ্ছে গাড়ির যে ইঞ্জিন মাউন্টিং এবং গিয়ার মাউন্টিং, এটি আসলে খারাপ হয়ে যাওয়ার ফলে, যেহেতু এটা গাড়ির স্টক ছিল, মানে সেই শুরু থেকে যেটা মোটামুটি এত লাখ লাখ কিলোমিটার চলার পরে আসলে ভালো থাকার কথাও না। তো মোটামুটি এরপরে আমি 1.5-2 বছর খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ রান করেছি। বাট এখন এমন অবস্থা হয়েছে যে গাড়িতে কেবিন নয়েজ এত মাত্রাতিরিক্ত বেড়ে গেল, তো যার ফলে কিন্তু আর এটা কন্টিনিউ করা কোনোভাবে পসিবল হচ্ছিল না। যেহেতু এটা দিয়ে মূলত আমার পেশাদার কিছু কাজ করা হয়ে থাকে এবং উবারে ড্রাইভ বা রাইড শেয়ার করা হয়ে থাকে, এছাড়া ড্রাইভিং ট্রেনিংও দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে গাড়িটা সুস্থ থাকাটা খুবই জরুরি। এবং ইঞ্জিন মাউন্টিং এবং গিয়ার মাউন্টিং যদি খারাপ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনের যেই নয়েজটা, ভাইব্রেশনটা, এটা ফুললি গাড়ি ক্যাবিনের মধ্যে চলে আসে। খুবই ইরিটেটিং, খুবই বাজে, এবং এটা আসলে টলারেট করার মতোই না। তো এখন এটা করতে গিয়ে দেখা যাচ্ছে গাড়ির মোটামুটি বেশ কিছু যন্ত্রাংশ খুলতে হয়েছে। এর মধ্যে হচ্ছে রেডিয়েটর ফ্যান মোটর, এটা খুলতে হয়েছে। রেডিয়েটরে কিছু পানিও পড়ে গিয়েছে এর মধ্যে। তো ইঞ্জিন মাউন্টিং খুলতে গিয়ে প্রথমে গিয়ার মাউন্টিং বা একটা একটা করে খুলতে হচ্ছে। পুরো গাড়িটাকে ওরা সাপোর্ট দিয়েছে। এখন যে কাজ করতেছে, ব্রাজিলের জার্সি পরা হচ্ছে আমাদের আরমান, সেই ছোট থেকে এই গ্যারেজে কাজ করে যাচ্ছে। সে মোটামুটি মাশাআল্লাহ বেশ দক্ষ এখন কাজে। সামি তাকে দিয়ে বেশ কঠিন কঠিন কাজগুলো করায়। এই যে দেখতেই পাচ্ছেন যে রাবারের অংশটা একবার এটা ছিঁড়েই গেছে, অলমোস্ট একদম টোটালি ছিঁড়ে গেছে। তো যার ফলে দেখা যাচ্ছে, যে একটু ফাঁকা করে দেখাই, ছিঁড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যখন গাড়িটা সামনে এক্সেলারেট করি বা রিভার্স গিয়ারে করে পেছনে নেই, তখন কিন্তু এটা ধাক্কা খায় গাড়ির বডির সাথে, এবং খুবই একটা বাজে এবং কন্ট্রোল হারিয়ে ফেলার মতো, মনোযোগ বিঘ্নিত হয়। তো এখন এটা নিয়ে আসছি, এটা হচ্ছে অরিজিনালের মধ্যে, মানে মাস্টার কপি, জেনুইনটা সেট করিনি, যেহেতু দীর্ঘদিন ওইভাবে চালানোর পরিকল্পনা নেই আসলে, এই জন্য আপাতত আমরা এটা নিয়েছি। তবে এটা বেশ ভালো, এটা হচ্ছে আরবিআই ব্র্যান্ডের। মূলত জাপানি ব্র্যান্ডের পরে অন্যান্য যে ব্র্যান্ডগুলো থাকে, এসকে বা ইত্যাদি, এর মধ্যে আরবিআই কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড এবং মোটামুটি কোয়ালিটিফুল। তো এটা আমরা সেট করব, অলরেডি কাজ চলছে, লেদের এখানে কিছু কাজ আছে, তো আশা করি এটা সলভ হয়ে যাবে। তবে সারাদিন ব্যাপী সময় লাগবে। ওরা আরও একটা গাড়ি চলে আসছে নিশান, এটা কিছু সার্ভিসের কাজ করবে, মোটামুটি মাস্টার সার্ভিসই বলা যায়। তো রৌদ্রোজ্জ্বল দিন, আবহাওয়াটা, এর মধ্যে মেঘ আলো ছায়ার খেলা হচ্ছে, মাশাআল্লাহ ভালোই। তো দেখা যাক কী হয়। আসসালামু আলাইকুম।